নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ঘেবার। ঘেবার কিন্তু বাঙালি মিষ্টির মধ্যে পড়ে না। অবাঙালি দোকানে অত্যন্ত চড়া দামে কিন্তু এগুলো বিক্রি হয়। আমি এটা খেতে অসম্ভব ভালোবাসি। আমার মতো হয়তো আপনারাও অনেকে এটা খেতে ভালোবেসে থাকবেন। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঘেভারের জন্য এখানে একটা রাবড়ি বানাতে হবে। তার জন্য আমি এখানে ৭০০ ml মতো দুধ নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে ফুটিয়ে নেব। তারপর যতবার এটা ফুটবে এটাকে সরটাকে জড়ো করতে হবে। তাহলেই কিন্তু রাবড়ি তৈরি হয়ে যাবে। এবার এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি বরফ কয়েক টুকরো। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি 1/4 কাপ। এটাকে ভালো করে এভাবে মেশাতে থাকবো। বরফের সাথে এটা এভাবে মিক্স করতে করতে কিন্তু ঘিটা একদম সাদা হয়ে যাবে। এটা দেখুন কতটা সাদা হয়ে গেছে। এটা দেখুন এই ঠিক এরকম একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। এবার যেই বরফটা এক্সট্রা রয়ে গেছে সেটাকে তুলে ফেলে দেব। এবার আমি এর মধ্যে নিয়ে নেব, এখানে নিয়েছি ১ কাপ ময়দা। অল্প অল্প করে এটাকে ঘিয়ের সাথে মেশাতে থাকবো। এটা দেখুন পুরোটাই মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ১ টেবিল স্পুন মতো একটু বেসন। এটাকেও এরই মধ্যে মিশিয়ে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ একদম ফ্রিজ থেকে বার করা চিল ঠান্ডা দুধ। এটাকে এর মধ্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধ আর জল দুটো আমি মিক্স করেছি, দুটো দিতে পারেন কিংবা শুধুমাত্র জলেরও ব্যবহার করতে পারেন, তবে সবটাই হবে কিন্তু ঠান্ডা। এটাকে এভাবে মেশাতে মেশাতে আমার একটু লাম্পস হয়ে গেছিল, সেই জন্য এটাকে কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি। আপনারাও কিন্তু সেরকম করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি ১ কাপ ঠান্ডা জল। এটাকেও এর সাথে মিশিয়ে দেব। ব্যাটারটা হবে একদম স্মুথ আর হবে একদম পাতলা। এখানে আমি পুরোটা জলই দিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি ১ কাপ দুধ আর ১ কাপ জল মানে ২ কাপ মতো লিকুইড ইউজ করেছি। এটা দেখুন টেক্সচারটা এরকম হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বরফ। এই বরফের মধ্যে এই বাসনটা বসাতে হবে যাতে এটা ঠান্ডা থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে তেল কিন্তু প্রচন্ড গরম করে নিতে হবে। একদম গরম তেলেই কিন্তু এটা ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেম থাকবে হাই। এভাবে আমি একটু একটু করে এটাকে ছাড়তে থাকবো। প্রথমবার ছাড়বো, ওটা সেটেল হয়ে গেলে তারপর আবার ছাড়বো। এভাবে কিন্তু এটাকে জাস্ট ছেড়ে যেতে হবে। আমি মোটামুটি একটা গেভার বানাতে বড় সাইজের এই প্রসেসটা করেছিলাম মোটামুটি ২৫-২৬ বার এই প্রসেসটা করেছিলাম। এটার জন্য কিন্তু একটু হেভি বটম প্যানই নেওয়া দরকার ছিল, তবে আমারটা এটা খুব বেশি হেভি বটম ছিল না, যার জন্য এটা অনেক বেশি তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাচ্ছিল। এভাবে এটাকে দিতে থাকবো আর মাঝে মধ্যে মাঝখানটা ফাঁকা করতে থাকবো। এটা দেখুন একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো যাতে তেলটা ঝরে যায়। আমি এখানে তেল আর ঘি সামান্য একটু মিশিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক রিং। এবার আমি আর বড় সাইজের করছি না, এবার আমি সব ছোট ছোট সাইজেরই করছি। এটাকেও ঠিক এভাবেই দিচ্ছি আর একটু সেটেল হয়ে গেলে মাঝখানটা এভাবে ফাঁকা করে দেব। একদমই প্রথমবার ট্রাই করছি আমি এটা।
জানি না যারা আপনারা বানিয়ে থাকেন হয়তো আ- আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। হয়তো এক্স্যাক্টলি সেম হয়তো আমি জিনিসটা করে উঠতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। এটাকে সরিয়ে নিলাম, এটাও কিন্তু রেডি হয়ে গেল। এখানে দেখুন আমার রাবড়িটাও কিন্তু হয়ে গেছে। এভাবে ফোটার সাথে সাথে এটাকে মিশিয়ে মিশিয়ে কিন্তু এর মধ্যে পুরো সরটা মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে একটু এলাচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। ব্যাস এটাকে আরেকবার একটুখানি চিনিটা মিশিয়ে একবার ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এর থেকে বেশি ঘন আর এটাকে করব না। এখানে দেখুন এগুলো আমার সবকটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা কিন্তু এটাকে এভাবেও রেখে দিতে পারেন, যখন খাবেন তখন এটার মধ্যে চিনির সিরাপ দিতে হবে। চিনির সিরাপের জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ জল। এটাকে চিনিটাকে আগে ভালো করে মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটছে। এবার দেখে নেব মোটামুটি 1 তারের কাছাকাছি এলে এটাকে বন্ধ করে দিতে হবে। এটা দেখুন আমার মোটামুটি 1 তার হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, আর দিয়ে দেবো এখানে একটু এলাচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি ঘেবারটা আমি। এখানে দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে চিনির সিরাপ। চিনির সিরাপটা আমার একটু দেরি হয়েছিল বলে দেখুন এটা একটু বেশি ঘন হয়ে গেছে, আপনারা আরেকটু আগে নামিয়ে নেবেন। এবার এর ওপর দিয়ে দিচ্ছি যেই রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি এর ওপর বাদাম কুচি। এটা আমি আলমন্ড নিয়েছি, আপনারা কাজুও নিতে পারেন। সাজানোটা সম্পূর্ণই আপনাদের ওপর ডিপেন্ড করছে কিরম সাজাবেন। আর সামান্য একটু পেস্তা কুচি এর ওপর সাজিয়ে দিচ্ছি। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। অত্যন্ত লোভনীয় একটা খাবার, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার কাটা দেখে বুঝতেই পারছেন টেক্সচারটা কতটা ক্রিস্পি এসছে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন।